এ সময়ের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন, সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তার উপর। অত্যন্ত নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের পরিবারের সদস্যদেরকে নাজেহাল করা হয়েছিল, তাদের পরিবারের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল, ইজ্জত লুণ্ঠন করার পর তাদেরকে হত্যা করে ড্রেইনে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এ দিনটি জাতির জন্য একটি কালো দিন, কিন্তু সেই দিনের এ ঘটনা যারা ঘটিয়েছে আজও অপরাধীরা চিহ্নিত হয়নি, জাতির সামনে স্পষ্ট হয়নি। একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বিডিআরের গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বছরের মাঝামাঝি এসে বাংলাদেশ জামাতে ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং খুড়া অজুহাতে। জামাতে ইসলামের তৎকালীন আমির, নায়েবে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই তিনজনকে জুন মাসের 29 তারিখ গ্রেফতার করা হয়। তাদের অপরাধ, তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন। আফসোস, ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন, যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছেন, যাদের অনুসারীরা জেল জুলুম শাহাদত কবুল করেছেন, তাদেরকেই অপবাদ দেওয়া হলো তারা ধর্মের অবমাননা করেছেন।